নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় একটা ভালো যোগ নিয়ে, যাকে বলি আমরা ক্ষেত্র বিনিময় যোগ। এই ক্ষেত্র বিনিময় যোগ জ্যোতিষশাস্ত্রে যত ভালো যোগ আছে তাদের মধ্যে অন্যতম। ক্ষেত্র বিনিময় ব্যাপারটা কীরকম দেখুন, আমাদের মূল জোডিয়াকে 12টা ঘর আছে। একে কেউ বলে ক্ষেত্র, কেউ বলে হাউস, কেউ বলে ভাব, কেউ বলে ঘর, যে যাই বলুন না কেন, এক একটা ঘরকে আমি এখন বলছি এক একটা ক্ষেত্র। তাহলে ক্ষেত্র বিনিময় কথাটা অর্থ বুঝতে পারছেন? এক্সচেঞ্জ। তার মানে আমার জায়গায় যদি অন্য জনা বসে, অন্য জায়গায় যদি আমি বসি, তাহলে সেটাকেই বলা হয় ক্ষেত্র বিনিময় বা প্লেস চেঞ্জ। তাহলে আমাদের জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্র বিনিময় কেমন? ধরুন আপনার যে কোনো একটা লগ্ন হবে, এই লগ্ন থেকে ধরা যাক পঞ্চমপতি, আপনার যে লগ্নই হোক না কেন, ধরা যাক বৃশ্চিক লগ্ন, তাহলে পঞ্চমপতি কে? বৃহস্পতি। আর দেখা গেল নবমপতি চন্দ্র। তাহলে ক্ষেত্র বিনিময় মানে চন্দ্রের ঘরে গিয়ে বসলো বৃহস্পতি এবং বৃহস্পতির ঘরে গিয়ে বসলো চন্দ্র। তাহলে এই যে এ অপরের ঘরে ও ওর ঘরে, এইটাকেই বলা হয় ক্ষেত্র বিনিময় যোগ। তাহলে বৃহস্পতি আর চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ। ধরা যাক আপনার কর্কট লগ্ন বাড়া, তাহলে কর্কট লগ্নের দ্বিতীয়পতি রবি আর পঞ্চমপতি মঙ্গল। তাহলে রবি গিয়ে বসলো মঙ্গলের ঘরে আর মঙ্গল গিয়ে বসলো রবির ঘরে। তাহলে এই রবি আর মঙ্গলের মধ্যে হলো কি? ক্ষেত্র বিনিময়। এই যোগকে বলা হয় সব থেকে বেস্ট যোগ। কেন বলা হয়? দেখুন, এখানে একটা শর্ত কাজ করছে। কারণ এই রবি যদি মঙ্গলের ক্ষতি করে, তাহলে মঙ্গল তো রবির ক্ষতি করবে, কারণ ওর ঘরে ও বসে আছে, ওর ঘরে ও বসে আছে। আবার রবি যদি মঙ্গলের উপকার করে, তাহলে মঙ্গলও রবির উপকার করবে। তার মানে আমার ঘরে আপনি আছেন, আপনার ঘরে আমি আছি। যদি আমার ঘরের আপনি ক্ষতি করেন, তাহলে আমি তো আপনার ঘরের ক্ষতি করব। আপনি যদি আমার ঘরের ভালো করেন, তাহলে আমি তো আপনার ঘরের ভালো করব। ফলে এই যোগ খুব ভালো যোগ। মানে বলতে পারেন একটা গ্রহ স্বক্ষেত্রে থাকলে যেমন ফল দেয় সেই রকম, কিন্তু স্বক্ষেত্রে থাকলে একটা গ্রহ সে তো নিজের ফল দেয়, কিন্তু এখানে দুটো গ্রহ কিন্তু অঙ্গাঙ্গিকভাবে ফল দেয়। আমাদের যোগ আছে 4 রকমভাবে যোগ হয়। একটা হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ, একটা হচ্ছে দৃষ্টির মাধ্যমে যোগ, একটা হচ্ছে এক ঘরে থাকার জন্য যোগ, আবার একটা হচ্ছে নক্ষত্র মাধ্যমে যোগ। এরকমভাবে অনেক যোগ তৈরি হয়। তাহলে এদের মধ্যে বেস্ট হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ। তাহলে ফলটা কী হবে? বিনিময় তো বুঝলাম। এবার ধরুন দ্বিতীয়পতি আর পঞ্চমপতি, তাই ধরি। তার দ্বিতীয় মানে কি? অর্থের, যার কাছে অর্থ আছে, ফাইন্যান্স। আর পঞ্চম মানে কি? সে একটা ভালো কোণ। তাহলে এই পঞ্চম এবং দ্বিতীয়ের যোগ হয়ে আপনার কী হবে? অর্থের জায়গাটা যেমন ভালো হলো, আপনার পঞ্চম ভাবটাও তেমন ভালো হলো। তাহলে অর্থ, দ্বিতীয়পতি অর্থ, তাহলে আপনার কি অর্থ আনয়ন হবে, অর্থ উপার্জন বেশি হবে, অ্যাসেট অনেক পাবেন বা আসবে। আবার পঞ্চম ভাব সন্তানের ক্ষেত্রে শুভ হলো, প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপারে শুভ হলো। পঞ্চম থেকে চেঞ্জ বোঝায়, সুতরাং যে কোনো উন্নতিমূলক চেঞ্জ এইগুলো আপনার হবে। তাহলে দুটো গ্রহই কী হলো? ক্ষেত্র বিনিময় ফলে বলীয়ান হলো। আবার এই দুটো গ্রহ যদি একই রাশি, একই মানে মিত্র হয় আর কি, কারণ রবি আর মঙ্গল মিত্র, তাহলে তো বেটার, দারুণ বেটার। বন্ধু বন্ধুর ঘরে আর একটা বন্ধু বন্ধুর ঘরে, এখানে দারুণ ভালো ফল দেবে। এইবার ধরা যাক একটা গ্রহ নিচস্থ হলো, একটা গ্রহ উচ্চস্থ হলো। তাহলে নিচস্থ গ্রহটা কী হবে? ওই উচ্চস্থ গ্রহর কাছ থেকে বল পাবে। তাহলে একে বলা হয় নিজ ভঙ্গ রাজযোগ। রাজযোগ নাও হতে পারে, কারণ কোনোপতি কেন্দ্রপতি না হলে তো রাজযোগ হবে না। কখনো কখনো একাদশপতি দ্বিতীয়পতিতেও হয়। যাই হোক,
তাহলে একটা ভালো যোগ এটা নিশ্চিত কিন্তু বলা যায়। আবার এই যোগটা যদি শত্রু গ্রহ হয়, ধরা যাক মঙ্গল আর শনির মধ্যে ক্ষেত্র বিনিময় হচ্ছে, শনি মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে গিয়ে বসলো, আর মঙ্গল মকর বা কুম্ভতে বসলো। মকর তো মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র, জানেন আপনারা। কিন্তু সেই তুঙ্গ ক্ষেত্র হোক আর নাই হোক, এখানেও কিন্তু আপনি ভালো ফল পাবেন। সেই জন্যই দেখে এত ভালো যোগ বলা হয়। কেন ভালো ফল পাবেন? দেখুন, মঙ্গল যদি শনির ক্ষতি করে, তা শনি তো মঙ্গলের ক্ষতি করবে। মঙ্গল যদি শনির ভালো করে, শনিও তো মঙ্গলের ভালো করবে। তাহলে এরা শত্রু গ্রহ হলেও কিন্তু দেখুন যে শত্রু ফলটা দেওয়া উচিত ছিল, কারণ শনি মঙ্গল একসঙ্গে আমরা সবাই জানি অ্যাক্সিডেন্টের যোগ। তাছাড়াও শনি মঙ্গলের যোগ অনেক লাভ আছে, অনেক ভালো যোগ, অনেক পজিটিভ দিকও তার আছে। তবু আমি তর্কের খাতিরে ধরলাম, যেহেতু এরা বিপরীত শ্রেণীর গ্রহ, শত্রু গ্রহ, তবুও কিন্তু এখানে বেনিফিটেড আপনি হবেন, সব দিক থেকে আপনি লাভ পাবেন। এইবার দেখা গেল যে গ্রহ আমরা অপোজিট নিলাম, আবার মিত্রও নিলাম। ভাবের দিকে গিয়ে একবার দেখি কি হয়। ধরা যাক আমরা ষষ্ঠ স্থানে বসে আছে শনি, কর্কট লগ্নই ধরুন, তার ষষ্ঠ স্থানে বৃহস্পতির ঘরে বসে আছে। এবার বৃহস্পতি গিয়ে বলল আপনার অষ্টম স্থানে বা সপ্তম স্থানে শনির ঘরে, তাহলে ক্ষেত্র বিনিময় হলো। তাহলে এই ক্ষেত্র বিনিময় তো সম্পর্কটা কেমন হলো? বৃহস্পতি আর শনির মধ্যে, বৃহস্পতি আর শনির মধ্যে কিছুটা মিল আছে, সর্বদাই যে এরা চরম শত্রু তা কিন্তু নয়। কিন্তু না হলেও বৃহস্পতি এবং শনির যে গুরুশৈরী যোগ, এটা কিন্তু এখানে সৃষ্টি হলো। ফলে কী হলো? গুরুশৈরী একটা খুব ভালো যোগ, খুব মূল্যবান যোগ, খুব পজিটিভ যোগ। তাহলে এই যোগের ফল আপনি পজিটিভলি পাবেন। তারপর আমি বলতে চাইছি যে যার ঘরেই বসুক না কেন, যদি একজন অপরজনের ঘরে এবং অপরজন ওই একজনের ঘরে গিয়ে বসে, তাহলে সেটা শত্রুক্ষেত্রই হোক আর মিত্রক্ষেত্রই হোক, আর শত্রু গ্রহই হোক আর মিত্র গ্রহই হোক, আপনি কিন্তু ফল পজিটিভ পাবেন। যার জন্যই তাকে একে এত ভালো যোগ বা বেস্ট যোগ বলা হয়েছে। আবার দেখা গেল কোনো একটা লগ্নের সাপেক্ষে একটা গ্রহ অষ্টমে বসেছে, আর একটা গ্রহ গিয়ে এমন জায়গায় বসেছে তাদের মধ্যে সম্পর্ক হয়ে গেল ষষ্ঠ অষ্টম। তাহলে ষষ্ঠ অষ্টম যদি হয় তাহলে শত্রু তো। তাহলে ধরা যাক এরকম করে যে আপনার রবি গিয়ে বসলো মীন রাশিতে, রবি গিয়ে বসলো কর্কট রাশি যদি ধরি, তাহলে রবি গিয়ে বসলো শনির ঘরে অষ্টমে, আর এই শনি এসে বসলো কন্যা রাশিতে। তাহলে দেখুন ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয়ে গেল। ষষ্ঠ অষ্টম সম্পর্ককে আমরা সাধারণত শত্রু সম্পর্ক বলি। আবার শনি রবি তারা তো শত্রু, কিন্তু তবুও আপনি এখানে ভালো ফল পাবেন, কারণ কেউ কারো ক্ষতি করবে না। যে আমরা জানি দুটোই অশুভ গ্রহ যদি এক জায়গায় যোগ তৈরি হয় তাহলে অশুভ ফলই দেয়, কিন্তু এখানে কিন্তু সেরকম অশুভ নয়, কারণ একজন অন্যজনার ঘরে বসে আছে। আমরা সাধারণ জ্ঞান কি বলে যে দুটোই শত্রু গ্রহ মানলাম, কিন্তু একজন তো শত্রু ঘরে, আরেকজন সেও তো শত্রু ঘরে, এ ওর ঘরে ও ওর ঘরে, তবেই তো আমরা ক্ষেত্র বিনিময় যোগ বলছি। তাহলে খারাপ ফল দেবে কেন? কারণ এ যদি শনি যদি খারাপ ফল দেয় তা রবিও তো খারাপ ফল দেবে। শনি যদি রবির ঘরটাকে নষ্ট করে দেয়, রবিও তো শনির ঘরটাকে নষ্ট করে দেবে। মঙ্গল যদি বুধের ঘরটাকে নষ্ট করে, বুধও তো মঙ্গলের ঘরটাকে নষ্ট করবে। ফলে কেউ কারো নষ্ট করবে না। এই জন্যই তো বলা হয় ক্ষেত্র বিনিময় যোগ। এই যোগ সার্বিকভাবে শুভ। আবার অনেক সময় নক্ষত্রগতভাবেও হয়, দেখা যাবে শনির নক্ষত্রে মঙ্গল আছে, আবার মঙ্গলের নক্ষত্রে শনি আছে। সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সচেঞ্জ, বিনিময়, নক্ষত্র বিনিময়। তার নক্ষত্রের একটা ভাইটাল পার্ট আছে আমরা জানি। তাহলে শনি
মঙ্গলকে যেমন পরিচালনা করবে, মঙ্গলও কিন্তু শনিকে সেভাবে পরিচালনা করবে। ফলে কোনো ক্ষতি আশঙ্কা দেখা যাবে না। এই জন্যই জ্যোতিষশাস্ত্রে এই ক্ষেত্র বিনিময়কে একটা উল্লেখযোগ্য শুভ যোগ বলে বিবেচনা করা হয়। নমস্কার, আজ এ পর্যন্তই।